কিভাবে ৩০% জমিন থেকে গত ১৬ বছরে কয়েক শত কোটি টাকার মালিক হয়েছেন ভূমি অফিসের তৃতীয় শ্রেণীর কর্মচারী মোহাম্মদ হেলাল উদ্দিন, তার বিস্তারিত আজ প্রথম পর্বে প্রকাশ করছি। সাথে থাকছি আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। ১৯৯৬ সালে মোহাম্মদ হেলাল উদ্দিন প্রথম ময়মনসিংহ কাচিজুলি ভূমি সেটেলমেন্ট অফিসে পিয়ন পদে মাস্টার রোলে চাকরিতে যোগদান করেন। পরবর্তীতে চাকরি পার্মানেন্ট হয়ে ঢাকা হেড অফিসে বদলি হন। ১৬ বছরে আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকার আমলে সকল মন্ত্রণালয়ে ছোট বড় অনেক কর্মকর্তারাই হরিলুট করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন। তার মধ্যে অনেকের নামে মাত্র সরকারি একটি পদ পেয়ে সরকারি অফিসগুলোতে ছোট বড় সবাই মিলে সরকারি প্রতিষ্ঠানকে তাদের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানের মতো দুর্নীতি বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসাবে ব্যবহার করে শত শত কোটি টাকা মালিক হয়েছেন অনেকেই। তাদের মতে তৃতীয় শ্রেণীর কর্মচারী হেলাল উদ্দিনের দুর্নীতির ভূমি রাজ্যের কর্মকাণ্ড আমাদের অনুসন্ধানের মাধ্যমে উঠে এসেছে। বাংলাদেশ ভূমি জরিপ ও সেটেলমেন্ট অফিসের মামা বাগনা সিন্ডিকেটের অফিসের সন্ধান পেয়েছি আমরা। মামা বাগনা সিন্ডিকেটের অফিসের অনুসন্ধান পেয়েছি গাজীপুর সদর জেলা সেটেলমেন্ট অফিস। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আরএস করতেন 130 করতেন ধরে আরএস দাগ কত এটা করতেন তো বাড়ি এরাই তো মনে করি যে হেলাল ভাই আমরা চাইছিলেন না, মানে লিসের ব্যাপারে কথা বলতাম, পরামর্শ নিতাম ওনার কাছ থেকে। সেই জন্য ওনার নাম্বার দিচ্ছে কেন? আপনার নাম্বার দিছে সুমন নামে এক লোক। সুমন আপনার ওইদিকেই থাকে, আমাদের ওইদিকেই থাকে, 10 তলার ওইদিকেই থাকে, কাজ করে বলছিল। কিন্তু এখানে আবার রাত্রিও আছে, ওর জন্য অপেক্ষাও করতেছি মেলাক্ষণ দেওয়া। আমি ভাবছি যে ভূমি আমার বলছে যে ভূমিও 20 টাকা না, আমরা তো মনে করেন জমি শুধু রেকর্ড আর তার জন্য তাই তো এটা জেলা পরিষদে যাইতে হবে। কাজকাম বন্ধ বলতে আমি তো ডিসির কোনো লোক ধরে ডিসির দোকান করা আছে, বুঝছেন, দোকান করা আছে। চাইছিলাম যে অনেকে আশপাশ দা নিছে, যদি আমারটা নেওয়া যায় সেটার জন্য। আপনি তারা কীভাবে নিছে? ডিসি পদবী জাস মহড়ার গাজীপুর সদর উপজেলা সেটেলমেন্ট অফিসে মামা হেলাল উদ্দিন সপ্তাহে 2 দিন অফিস করেন। বাকি দিনগুলো বাগিনা পারভেজ অফিসে ভেতরে ও বাহিরে মামাকে সহযোগিতা করে থাকেন। গত 4 বছর আগে গাজীপুর সদর উপজেলা সেটেলমেন্ট অফিসে জাস মহড়ার পদ নিয়ে যোগদান করেন। গাজীপুর সরকারি অফিসে মামা বাগনা সিন্ডিকেট তৈরি করে আসছেন গত 4 বছর যাবৎ। ঢাকা থাকতে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছিলেন, আর গাজীপুরে এসে কলা গাছ ফুলে হয়েছেন বট গাছ। এখন তিনি শত শত কোটি টাকার মালিক। বাগিনা পারভেজকে মামা হেলাল উদ্দিনের অফিসে নামে মাত্র আউটসোর্সিংয়ে কাজে লাগিয়েছেন, কিন্তু বাগিনা কাজ হচ্ছে হেলাল উদ্দিন বেদাল জমিনের মালিককে খুঁজে বের করে বাগিনার হাতে তুলে দেওয়া, আর পরে জমিনের রফা দফা করে বড় অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া। এটাই হলো বাগিনা পারভেজের কাজ। বাগিনা পারভেজের সাথে মোবাইল ফোনে কথা হলে পারভেজ বলে আমি চাকরি করি না, কিন্তু পারভেজের আর এক মামা আলতাফউদ্দিন রিপনের সাথে মোবাইল ফোনে কথা হলে রিপন বলেন পারভেজ হেলাল উদ্দিনের সাথে চাকরি করে, কিন্তু বাগিনা হেলাল উদ্দিনের সকল অবৈধ সম্পদ পাহারাদার হিসাবে কাজ করে। আর অফিসে হেলাল উদ্দিনের কাছে কে আসে যা সব সময় করার নজর রাখে, যা ভিডিওতে দৃশ্যমান। হেলাল উদ্দিন সপ্তাহে 2 দিন অফিস করেন। এইভাবেই মাসের পর মাস, বছরের পর বছর হেলাল উদ্দিন এভাবে চাকরি করে আসতেন। কিভাবে প্রতি মাসে বেতন উত্তোলন করেন হেলাল উদ্দিন? কে বা কারা হেলাল উদ্দিনকে এসব কাজে সহায়তা করছে তা আমরা বের করার চেষ্টা করছি। আমরা কখনো হেলাল উদ্দিনকে অফিসে পাইনি। 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে হেলাল উদ্দিনকে অফিস ও গ্রামের বাড়িতে খুব কম পাওয়া যাচ্ছে। কিন্তু হেলাল উদ্দিনের গ্রামের বাড়ি সম্পদের হিসাব। গ্রামের বাড়িতে কোটি টাকার ডুপ্লেক্স ভবন করেছেন হেলাল উদ্দিন। গ্রামের বাড়ি বিন্নাটি বাজারে 3য় তলা ভবন, মার্কেট সহ
বাজারে প্রায় 65% জায়গা, যার আনুমানিক বর্তমান মূল্য 10 কোটি টাকা প্রায়। এই জায়গা ভাই নাইমুদ্দিন ও আলতাফউদ্দিন রিপনের নামে ভূমি অফিসের রেকর্ড অনুযায়ী 2018 এবং 2022 সালে খারিজ করা হয়েছে নাইমুদ্দিন ও আলতাফউদ্দিন রিপনের নামে। 2014 সালে অ্যাডভোকেট রুবেলের কাছ থেকে ক্রয় করেন 93% জমিন গ্রহীতা হেলাল উদ্দিন গং। একই বছরে আশরাফের কাছ থেকে ক্রয় করেন 21% হেলাল উদ্দিন ও রিপনের নামে। 2016 সালে আব্দুল হান্নানের কাছ থেকে ক্রয় করেন 65% জমিন। 2016 সালে ইরফান বুইয়ার কাছ থেকে ক্রয় করেন 22% জমিন গ্রহীতা হেলাল উদ্দিন ও রিপনের নামে। বর্তমানে মুরগির ফার্ম রয়েছে। 2016 সালে বিল্লালের কাছ থেকে 26.5% জমিন ক্রয় করেন গ্রহীতা হেলাল উদ্দিন গং। 2016 সালে রহিমের কাছ থেকে ক্রয় করেন 26% জমিন গ্রহীতা হেলাল উদ্দিন নিজে। 2016 সালে বাবুল মাস্টারের কাছ থেকে ক্রয় করেন 71% জমিন গ্রহীতা হেলাল উদ্দিন গং। 2019 সালে কিতাব আলীর কাছ থেকে ক্রয় করেন 315% জমিন গ্রহীতা হেলাল উদ্দিন গং। কিতাব আলী বর্তমানে মৃত। জালাল সফির উদ্দিনের কাছ থেকে ক্রয় করে 21% জমিন 2020 সালে গ্রহীতা হেলাল উদ্দিন নিজে। 2020 সালে বিনাটি বাজারে 3য় তলা ভবনের পিছনে 8% জায়গা ক্রয় করেন 50 লক্ষ টাকা দিয়ে দাতা আলম ও রিপন মোল্লা গ্রহীতা নাইমুদ্দিন। 2019 সালে বিনাটি মহিলা মাদ্রাসার কাছে 19% জায়গা ক্রয় করেন দাতা আলম ও রিপন মোল্লা গ্রহীতা আলতাফউদ্দিন রিপনের নামে। 15/3/2024 সালে 1,62,00,000 টাকা দিয়ে ক্রয় করেন 28% জায়গা দাতা আলম ও আনিস মোল্লা গ্রহীতা হেলাল উদ্দিন ও তার স্ত্রী সুমাইয়া জাহান নামে। কিশোরগঞ্জ সদরে রয়েছে আলতাফউদ্দিন রিপন ও হেলাল উদ্দিনের নামে অনেক জায়গা। আলতাফউদ্দিন রিপন কিশোরগঞ্জ পিটিআই গলিতে অবস্থান করছে। ভৈরবে রয়েছে সুমাইয়া জাহান সারার নামে অনেক সম্পদ। সুমাইয়া বাবা রাকিব এক সময় গ্রিল ওয়ার্কশপের কাজ করতেন। গত 7 বছরে হেলাল উদ্দিনের অবৈধ টাকা দিয়ে হয়ে গেছেন রাকিব সাহেব কোটিপতি। কিশোরগঞ্জ জেলার ভেতরে আরও অনেক সম্পদ রয়েছে নামে বেনামে, যার অর্থায়ন হেলাল উদ্দিনের। স্ত্রী সুমাইয়া জাহান সারাকে 7 নং বিনারি ইউনিয়নের ভবিষ্যৎ চেয়ারম্যান হওয়া আশা এখন থেকে লাখ লাখ টাকা ব্যয় করছেন হেলাল উদ্দিন। সুমাইয়া চেয়ারম্যান হওয়ার জন্য 10 কোটি টাকা বরাদ্দ ঘোষণা করেছেন হেলাল উদ্দিন। ইতিমধ্যে স্ত্রী সুমাইয়া নামে পোস্টার প্রকাশনা করা হচ্ছে প্রত্যেক গ্রামে, মহল্লা এবং পুরা ইউনিয়নের মধ্যে। গত কয়েক বছরে হেলাল উদ্দিন নিজের ভাই, ভাগিনা, বাতিজা সহ এলাকায় প্রায় 30 জনকে ভূমি অফিসে চাকরি দিয়েছেন। যারা চাকরি পেয়েছেন সবাই হেলাল উদ্দিনের অনুকূলের। আওয়ামী লীগের সময় ভূমিমন্ত্রী যেরকম দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছেন, তেমনি হেলাল উদ্দিনও শত শত কোটি টাকা কামিয়ে সম্পদে পাহাড় বানিয়েছেন। হেলাল উদ্দিনের প্রথম স্ত্রী 2009 সালে খিলক্ষেতের বাড়ি লিখে নিয়ে হেলাল উদ্দিনকে ডিভোর্স করে পরবর্তীতে কিশোরগঞ্জ জেলা পাখন্দিয়া উপজেলা জাঙ্গালিয়া গ্রামে বিয়ে করেন নাজমা আক্তারকে, যাহা এখনও নির্বাচন অফিসের হলফনামা স্ত্রী নাজমা আক্তারের নাম রয়েছে। তৃতীয় স্ত্রী সুমাইয়া জাহান সারা, বাড়ি ভৈরবে। আগের স্বামী থাকা সত্ত্বেও হেলাল উদ্দিনকে 7 বছর আগে বিয়ে করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। সুমাইয়া প্রায় কোটি টাকার স্বর্ণ ব্যবহার করেন বর্তমানে। অধিকতর তদন্তের মাধ্যমে হেলাল উদ্দিনের ঢাকা, গাজীপুর, সাভারে অনেক সম্পদের সন্ধান পেয়েছি। নয়াপাড়া, ভাওয়াল, মির্জাপুর, গাজীপুর সদরে 2 বিঘা জায়গার উপর 2য় তলা ভবন, মার্কেট সহ স্ত্রী ও স্ত্রীর বোন লাকির নামে ক্রয় করা রুজানুর ভবনটি কয়েক কোটি টাকা মূল্যে ক্রয় করেছেন হেলাল উদ্দিন। একই এলাকা বাংলা বাজার হেলাল উদ্দিনে আরেকটি বাড়ি 2 বিঘা জায়গার উপর 28টি রুম রয়েছে। আশেপাশে আরও অনেক জায়গা রয়েছে হেলাল উদ্দিনের নামে ক্রয় করা রুজানুর ভবনটি কয়েক কোটি টাকা মূল্যে ক্রয় করেছেন হেলাল উদ্দিন। একই এলাকা বাংলা বাজার হেলাল উদ্দিনে
আরেকটি বাড়ি 2 বিঘা জায়গার উপর 28টি রুম রয়েছে। আশেপাশে আরও অনেক জায়গা রয়েছে হেলাল উদ্দিনের। এসব ভাড়া ওঠানোর দায়িত্ব বাগিনা পারভেজ ও তার ছোট ভাই নাইম উদ্দিন করে থাকে। গাজীপুর সদরে বাড়ি রয়েছে, সাভারে কয়েকশো শতাংশ জায়গা কিনে রেখেছেন। ঢাকা গুলশান ও বারিধারার মতো জায়গা 123 নম্বর রোডে রেখেছেন কয়েক কোটি টাকা মূল্যের একটি ফ্ল্যাট। ঢাকা রূপগঞ্জে রয়েছে তার নিজের ক্রয়কৃত বাড়ি। ওই বাড়ি হেলাল উদ্দিনের আর এক ভাই এর মেয়ে শান্তা দেখাশোনা করছেন তার শ্বশুর বাড়ি থেকে। ঢাকা খিলকেতে ব্যাপারী পাড়ার গলিতে বাড়ি নং খ 20 8তলা ভবনের 7ম তলা ফ্লোরটি হেলাল উদ্দিনের নামে ক্রয় করা। 500 গজের ভিতরে নিরাপত্তার জন্য আওয়ামী লীগের নেতা শাহিনের 5তলা ভবনের 4র্থ তলা রাজকীয়ভাবে 3য় স্ত্রী সুমাইয়া জাহান সারা ও পালিত এক কন্যা সন্তান নিয়ে হেলাল উদ্দিন বর্তমানে আবাসিক জীবনযাপন করছেন এয়ার কন্ডিশন বাড়িতে। একজন 3য় শ্রেণীর কর্মচারী সম্পদের পাহাড় কিভাবে গত 16 বছরে করেছে তার জবাবে আমরা দুর্নীতি দমন কমিশনের কাছে জানতে চাই। আর ভাই বোনের মধ্যে মাত্র 30% জমির মাধ্যমে কিভাবে কয়েক শত কোটি টাকার মালিক হয়েছেন হেলাল উদ্দিনের পরিবার। হেলাল উদ্দিন সকল দুর্নীতিবাজ কর্মকর্তাদেরকে হার মানিয়েছেন। হেলাল উদ্দিনের আরও অনেক জায়গা ও বাড়ি রয়েছে ঢাকা ও কিশোরগঞ্জে। কিশোরগঞ্জে গ্রামের বাড়ি আশেপাশে সবাই জানায় যে হেলাল উদ্দিনের বাবা চাচারা পরের জমিনে কাজ করে জীবনযাপন করতেন এক সময়। হেলাল উদ্দিন ও তার স্ত্রী সুমাইয়া জাহান সারার দুজনেই গত 2022 এবং 2023 অর্থ বছরে ট্যাক্স প্রদান করেছেন ঢাকার ট্যাক্স জোন 8 বিজয়নগরে, কিন্তু এই দুজনেই সম্পত্তির হিসাব প্রদর্শন না করে ট্যাক্স ফাইল জমা দিয়েছেন। ট্যাক্স ল অনুযায়ী সম্পদ গোপন করার দায়ে দুজনের বিরুদ্ধে মামলা করার বিধান রয়েছে। এসব বিষয়ে ট্যাক্স ডেপুটি কমিশনারের সাথে আমরা কথা বলেছি, আইনগত পদক্ষেপের প্রস্তুতি চলছে। হেলাল উদ্দিন বেশি সম্পদ ক্রয় করেছেন তার ছোট ভাই আলতাফউদ্দিন রিপনের নামে। আলতাফউদ্দিন রিপন কেরানীগঞ্জ ভূমি অফিসে মাস্টার রোলে চাকরি করে নামে মাত্র। বাগিনা পারভেজ, বাতিজা আজিজুল, ভাই নাইম উদ্দিন, স্ত্রী সুমাইয়া জাহান সারা যাদের নামে হেলাল উদ্দিনের টাকা বিনিয়োগ করা, জায়গা জমি ক্রয় বা ব্যবহার করেছে, তাদের প্রত্যেকের বিষয়ে আমরা দীর্ঘদিন সরজমিনে নিবিড় পর্যবেক্ষণ করে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি, যাহা আমরা পরবর্তী পর্বে আপনাদের সামনে প্রকাশ করব। বাংলাদেশ দুর্নীতি দমন আইন অনুযায়ী ঘুষ নেওয়া শাস্তিযোগ্য অপরাধ। সরকারি কর্মচারী যদি আয় বহির্ভূত সম্পদ অর্জন করে আর ওই সম্পদ যাদের নামে বেনামে ব্যবহার করবে, প্রত্যেকের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে 161 দ্বারা শাস্তি বিধান রয়েছে। 3য় শ্রেণী চাকরি করে গত 16 বছরে ভাই, ভাগিনা, ভাতিজা, স্ত্রী ও অন্যান্য নামে বেনামে যত সম্পদ ক্রয় করেছে সরকারি চাকরির মাধ্যমে, সকল সম্পদ দুর্নীতি দমন কমিশনের কাছে আমাদের সকল তথ্য প্রমাণাদি দাখিলের মাধ্যমে কিভাবে অতি অল্প সময়ের মধ্যে সরকারের আয়ত্তে অবৈধ সম্পদ জব্দ করা যায় এবং প্রত্যেককে আইনের মাধ্যমে শাস্তির ব্যবস্থা করা যায়, এ ব্যাপারে আমরা প্রত্যেক দপ্তরের পদক্ষেপ কামনা করছি। 5 আগস্ট সরকার পতনের আগেও আওয়ামী লীগের শক্তিশালী ও পরিচিত এক মন্ত্রীর নামে অন্যের জায়গা মালিকানা করে দেওয়া হয়েছে হেলালের মাধ্যমে। রাজধানী ঢাকা গুরুত্বপূর্ণ কয়েকটি জায়গা, যার বর্তমান বাজার মূল্য কয়েক হাজার কোটি টাকা, বিনিময়ে হেলাল উদ্দিন পেয়েছেন মাত্র 30 কোটি টাকা। আরও টাকা পাবে এই মর্মে এখনও কাজ করে যাচ্ছে হেলাল উদ্দিন। সরকারি গুরুত্বপূর্ণ নথিপত্র হাতিয়ে সরকারি সম্পত্তি ভূমিদস্যুদের হাতে তুলে দিচ্ছে হেলাল উদ্দিন। দ্রুত সময়ের মধ্যে এই দুর্নীতিবাজ হেলাল উদ্দিনকে বরখাস্ত ও আইনের আওতা আনা না হলে রাষ্ট্রের আরও অনেক বড় ক্ষতি করতে
থাকবে। ইতিমধ্যে এসব অবৈধ কাজ করার দায়ে তার বিরুদ্ধে ঢাকা কোর্টে মামলাও করা হয়েছে। ইতিমধ্যে আমরা হাইকোর্টের মাধ্যমে সরকারকে অবহিত করার চেষ্টা করব যেন এই দুর্নীতিবাজ কর্মচারীর পরিবারভঙ্গদের কাছ থেকে সকল অবৈধ সম্পত্তি কেন জব্দ করা হবে না, এই মর্মে আমরা হাইকোর্টে রিট পিটিশন দাখিল করার জন্য প্রস্তুতি নিচ্ছি। বিস্তারিত আরও জানতে পরবর্তী পর্বে সবাই চোখ রাখুন। আপনার আশপাশের দুর্নীতিবাজদের খবর আমাদেরকে জানান, আমরা আপনাদের তথ্য গোপন রাখবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।